তাসকিন, এই তাসকিন, তাসকিন কি হলো? অ্যালার্ম বাজতেছে তো। আমাকে ঘুমাতে দাও। কি হলো? তাড়াতাড়ি ওঠ। আমার কথা কি তুই গুরুত্ব দিচ্ছিস না? আচ্ছা তোর বন্ধুর বোন কি তোর বোন না? তোকে কি সারা জীবন আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, এটা প্রতিশোধ নিতে হবে না তোকে? কি হলো? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। তোর কি করা উচিত? তুই যা, তাড়াতাড়ি যা, গিয়ে হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে এর প্রতিশোধ তোকে নিতেই হবে। আমি কি তোকে সেই সারা জীবন এই শিক্ষা দিছি নাকি? হ্যাঁ, আমি তোকে প্রতিবাদী করে বানাইছি, আর তুই কি করতেছিস? প্রতিবাদ না করে ঘুমাতে যাচ্ছিস। এটা কি হলো নাকি? প্রতিবাদ তোকে নিতেই হবে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। ঢাকায় যেতে পারবে না। ওকে ওকে আমি একটা ইম্পর্টেন্ট কাজে পাঠিয়েছি। কখন ফিরে সেটা তো বলা যায় না। আগে ফিরুক, তারপরে দেখছি। আচ্ছা শোন, আমার মনে হয় ও চলে আসছে। হ্যাঁ, আমি রাখি, পরে কথা হবে। আরে হয়েছে হয়েছে হয়েছে। তুই না মারামারি করতে গেছিলি? হ্যাঁ, মারামারি তো করতে গেছিলাম। এই দেখো, তাহলে বিয়ে হলো কি করে? সব বুঝলাম, কিন্তু কনভিন্স হলো কি করে? তো তিনটা বেস্ট ফ্রেন্ডের নাম কও। তুহিন, রাতুল, নিলয়। তুহিন, জনি বল। তুহিন, আচ্ছা আমাকে যে জনি বস আছে না, জনি বসের গার্লফ্রেন্ডের নাম কি? আরে ওর গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞেস করা লাগে বেটা? ক্যাম্পাসের সবাই জানে ওর গার্লফ্রেন্ডের নাম রেনু। নিলয়। হ্যাঁ নিলয়, আচ্ছা এই রেনুরে জনি কতটুকু ভালোবাসে? আরে জনি রেনুরে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। উঠতে বইতে খাইতে সারাদিন শুধু রেনু রেনু রেনুর কথাই বলা যায়। ভাইয়ার 3টা ফ্রেন্ডকে ফোন দিয়ে সত্যটা জানার আইডিয়াটা ছিল বলে আজকে বেঁচে গেছি। আইডিয়াটা ভাইয়ার না, আইডিয়াটা আমার। এই দাঁড়া। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে রাতে কোথায় ছিলি? আবিরের বাসায়, গ্রুপ স্টাডিজ। অনেক পড়ছি তো, ঘুমাই গেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাকো তাহলে। আমি এই দাঁড়া, আবিরকে একটা ফোন দিচ্ছি। দাও, ফোন দাও, সমস্যা নেই তো, দাও। হ্যালো আবির। আসসালামু আলাইকুম আন্টি। ওয়েলকাম সালাম। তাসকিন কালকে রাতে কোথায় ছিল? আমার বাসায় ছিল আন্টি, একসাথে গ্রুপ স্টাডি করতেছিলাম। ওকে আচ্ছা। তুমি না বুঝছো, কখনো ঠিক হবে না। ধরো পানি খাও, পানি খেয়ে মাথা ঠান্ডা করো না। খাও, গেলাম। এই দাঁড়া, কি দাঁড়া না, আরো দু একজনকে একটু ফোন দেই না, দেখি আরমান কোথায় ছিল কালকে।
আরমান হচ্ছে গিয়ে আরমান ডিরেকশন দিচ্ছিল। হ্যালো আরমান। কেমন আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি বাবা। তাসকিন কালকে রাতে কার সাথে ছিল? আমার সাথে আমার বাসায় ছিল, আমরা একসাথে গ্রুপ স্টাডি করছিলাম। ও কালকে একসাথে গ্রুপ স্টাডি করছিলে না? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ওয়েট, হ্যালো রিফাত, কালকে কি তাসকিন তোমার সাথে গ্রুপ স্টাডি করছিল না? না তো আন্টি, কালকে আমার দাদা অসুস্থ ছিল তো আমরা দুজন সারা রাত হসপিটালে ছিলাম। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার ছেলে একসাথে 3টা বন্ধুর সাথে ছিল। প্রেশার না, স্টাডি দাদা, মানে 3টা রাত ভাগাভাগি করে ফেলছি 3টাই। যেহেতু তোর আর কিছু হয় নাই, নে ধর, যেহেতু তুই খুব একটা ভালো কাজ করে ফেলছিস, বিয়ে করা ফেলছিস, তাই আজকে রাতে তোকে ঢাকায় যেতে হবে। কোথায়? ঢাকায়। ঢাকায় কেন? আমি তোমাকে অনেকবার বলছি আমি ঢাকা তো যাবো না। তুমি বললে তো আর হবে না, এটা তোমার বংশের পরম্পরা। হ্যাঁ, তোমার বাবা গেছে, তার বাবা গেছে, তার বাবা গেছে, এখন তোমাকেও যেতে হবে। তার মানে আমার বংশের পরম্পরা মানতে হবে, এই তো? বংশের তো আরো একটা পরম্পরা আছে, ওইটা কি হবে? এই যে আমার বাবা, তার বাবা, তার বাবা, এটা তো সবাই বয়সের আগেই মারা গেছে, আমি মরে যাই। সমস্যা নাই, ওইটারও হয়ে আছে। যা ভাগ এখান থেকে, যা। তোমরা প্রেম করছো না? যখন ঝগড়া করছো এটা কোনো খাইয়ে দেখছো? খালি চারশো মানুষ মরে, এটা তো মরে না। আম্মা এখানে সব বস্তি থাকে। আমি এখানে আসার পর থেকেই মানে একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না কেন। আরে ভাই মেয়ে হইছে তো কি হইছে? কি হইছে তোর? কি হইছে সেটা জিজ্ঞেস করিস না। আমি পানি আনতে গেছি আর ওখানে 2-3টা ছেলে মেয়ে সুন্দর মতো, আমি জলজন্ত দাঁড়াই আছি, আমার সামনে আমাকে ফ্রিজ করতেছে। লাইক সিরিয়াসলি, প্রত্যেকটা বস্তি এভরিওয়ান ম্যানারলেস কোথাকার। ভাল লাগতেছে না, এই জায়গাটাই খারাপ। আচ্ছা তুই একটু শান্ত হ, ঠিক আছে? পানি খা, রিল্যাক্স হ। আমি এক কাজ করি, তোকে আমি গরম গরম চা খাওয়াই, তার দিবি, ঠিক আছে? চল। না, এই এলাকা সব বস্তি এখানকার কিচ্ছু আমি খাবো না। আচ্ছা হইছে, ওর চা খালি কিছু হয়ে যাবে। ধর আয় আয় না, এত রাগ করতেছিস কেন? পোলা বাইনে টিস করছে, ভালো কথা। তুই করছস? নাও। আমি করছি না। ওই করছে না। কিন্তু গালিতে দিল সবাই রে। কথাটা কি কইলো? বস্তি কাগরে কইছে? আমগরে কইছে বেটা, বুঝছস না তুই? আর খালি আমগরে কয় নাই তো, আমগো দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, নানা নানি সবাইরে কইছে, আমগো পুরো অঞ্চলরে কইছে। কস কি? হ্যাঁ বেটা। তাহলে অগরে কি করা উচিত? পানিশমেন্ট। ডাক্তার তো দেখি এই চা কি অবস্থা? চা আছে? কি আপনি কি চোখে দেখেন না রাতে? চা কেমন? ভালো? আপনি চুমুক দিচ্ছেন বলবেন না, পুরো লিপস্টিকের গন্ধে ভরা ফেলছেন। ভাই লিপস্টিকের গন্ধ ছাড়া এক কাপ চা দেন তো। ভাইয়া নেন তো। কি হলো, চা খাবেন না? আরে বিলটা তো দিয়ে যাবেন। দাওয়া আছে অলরেডি। ও শহরের, বুঝছস? পে ফার্স্ট, আমরা কি পে লাস্ট। বাচ্চা ভাই টাকা কি আসলে দিছে? ওরে দেখা আফসোস করো না, খালি জামাটাই করছে সাদা পরিগের মতো, আসলে এটা পেট নেই। আমার গ্রামের লোকজন নাকি খারাপ এইসব বলে, ওরা সাহায্য করতেছে খারাপ। দেখছিস? কিরে এইটাই ওই জায়গাটা না জোড়া মার্ডার হইছিল? হ্যাঁ বন্ধু। হ্যাঁ, যে সাদা জামা দেখলে খুন করে লয়। আমগন কি করা উচিত? তাহলে চল পালাই যাই। কি লেগা? মামা তুই তো সাদা জামা পরছস। হ পলা। দেখছিস? ভাবছি কি এগুলো শুনলে আমার একদম ভয়, এখন এখান থেকে চলে যাব। ফালতুগুলা। চল চল, তোর কিসে? চল। আরে তোর কি সমস্যাটা? কি তুই ওদের কথা বিশ্বাস করতেছিস? এগুলো কতক্ষণ ধরে পিছনে ঘুরতেছে দেখছিস? মজা করছে এখন কিচ্ছু তুই বুঝতেছস না? জোড়া, আমরা এক জোড়া সাদা পড়লে আমাদেরকে চল মামা প্লিজ চল। তুই আমার কথা শোন, সাদা আমি পড়ছি, যা হবার আমার হবে, তোর সাথে হবে না। তুই চল মামা প্লিজ মামা, চল না, চল প্লিজ। তুই জানিস কতক্ষণের জার্নি?
আমার কিছু সুবিধা মনে হইতেছে না। কি হয়েছে? দেখ না, ওরা আমাদের পিছাই ছাড়তেছে না। ওয়াশরুমের ওখানে কি বললো, 1 জোড়া 2 জোড়া সাদা কাপড়, কোন কি একটা অবস্থা। তুই এত ভয় পাচ্ছিস কেন আমি বুঝলাম না তো। তুই বুঝতেছিস না কেন? কি করবে, মেরে ফেলবে তোকে। এগুলো ইচ্ছে করে ফাইজলাম করতেছে আমাদের ভয় দেখানোর জন্য। তুই একদম টেনশন ফ্রি থাক। তারপরও বুঝতেছিস না কেন? কিছু একটা ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, দাঁড়া ওদের। হ্যালো। আরে তো ভয় পাস না, তুই চল। ভয় পাস না। ওই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি না, আর ওই যে 2 জন, আরে পাবলিক টয়লেটের সামনে। আরে না ওইটা না, ওই যে সাদা সাদা কালা কালা। এই যে একটু পরে ট্রেনে উঠবো বুঝছস, ট্রেনে উঠলে অ্যানেস্থেসিয়া দিয়ে আস্তে করে সাইজ করে ডিরেক্ট পাচার বুঝছস। আমি একটা ডিসিশন নিছি। কি? আমরা ট্রেনে যাব না, আমরা বাসে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, বাসে যাওয়াটা সেফ হবে আমার মনে হয়। বাসে যে। হ্যাঁ না ওরা বেশি ফর্সা, ইউএসএ পাঠাইলে ওখানে চলবো না, আফ্রিকা পার্সেল করে দে, ওখানে ভালো চলবো। রাখলাম। ভালো ডন রয়েছে, চল আমরা জায়গা। রাখেন রাখেন। বাবা বাবা বাবা, এই বাবা বাবা, কিসে কি এই ছেলে, কি দেখো না এই ছেলেটা। এই ছেলে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তোমাকে এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি। এই তোমার মা কেমন আছে? আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। চলো 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 ভিতরে চলো, আসো। আরে শোনো, তুমি কি করো না করো তোমার মার কাছ থেকে সব খবর পাই তো, শুধু তুমি কেমন লম্বা হয়ে গেছো সেটাই বুঝতে পারিনি। বসো বসো বসো। তা দাঁড়ায় পড়লা কেন? বসো। তো তোমার ঢাকায় আসার প্ল্যানটা কি বলো তো? ঢাকায় যে আসলা, কোনো প্ল্যান তো নিয়ে আসছো নিশ্চয়ই। ইন্টারভিউ। চাকরির? জি। অ্যাপ্লাই করছো? করো নাই? কোনো সমস্যা নাই, আমার বাসায় থেকে তুমি চাকরি খুঁজে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিবে, কোনো সমস্যা নেই। বাবা কাল রাতে আবার দাঁড়ায় পড়লা কেন? রাতে অনেক মশা ছিল স্টেশনে, পায়ে একটু ঝামেলা হচ্ছে। বাবা কাল রাতে আমি পেটেও একটু প্রবলেম ফিল করতেছি, কেমন যেন বুট 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 শব্দ হচ্ছে। বাবা কাল রাতে তোমাকে এমন মিস করেছি। আমিও ম্যাডাম আপনাকে একদিন খুবই মিস করেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমরা খাবো। যাও ফ্রেশ হয়ে নাও। কোন দিকে যাবো? আমি দেখাচ্ছি, আসেন এদিকে। যাও 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 যাও, ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসো ডাইরেক্ট। এই তুই দুটি খাবার টেবিলে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আমি এখনই নিয়ে আসছি। এইদিকে চলেনি না, আসেন।
সরি আপনি কি রাতের বেলা চোখে দেখেন না? সরি মানে সাউন্ড পলিউশন তো চোখে কিছু দেখতেছি না আর কি। ফালতু একটা শহরে চলে আসছি, চায়ে গন্ধ নাই, এত পলিউশন, চোখে কোনো কিছু দেখা যায় না, পানিতে ময়লা, গোসল করছি চুলগুলো পড়ে যেতেছে, এত ঝামেলা নেই। মানুষজন এই শহরে থাকে কিভাবে? এই শহরে মানুষগুলো কি মানুষ? তো এই শহরে আপনাকে থাকতে কে বলছে? চলে যান না। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন আপনার মতো মানুষদের না এত সুন্দর একটা শহর হজম হয়। এক্স্যাক্টলি, এই যে এই কথাটাই বুঝছেন, গায়ে লাগছে না? লাগছে না? একদম বুকের ভিতরে মনে হচ্ছে না কেউ সেফটি পিন একটা খোঁচা দিছে, মনে হচ্ছে না আপনার ভাবা পিঠাটার ভিতর কেউ ডিম ছেড়ে দিছে। আমার এইভাবে লাগছিল আপনি যখন স্টেশনে আমার নিজের মাতৃভূমি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিলেন, ওটা আমি সহ্য করতে পারিনি। তখন আমি আবেগের বশে একটু উল্টাপাল্টা করে ফেলছি, কিন্তু যেহেতু আপনি সম্পর্কে আমার দুঃসম্পর্কের আত্মীয়, আই এম সরি, আর কখনো এমন হবে না। প্রথম কথা হচ্ছে মাতৃভূমি পুরো বাংলাদেশটা, আপনি যেখানে থাকেন সেইটা না। সেকেন্ড কথা, যেহেতু সরি বলতেছেন, সরি অ্যাকসেপ্টেড, বাট আপনাকে আমি মাফ করতেছি। আর মাফ করতে হবে না, সরি বলছেন না, মাফ আপনি হয়ে যাবে, এটা প্যারাটারও নাই। আমি থাকবোই তো 2 দিন, বুঝছেন? বেশি হলে 3-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, এর ভিতরে আমি এটা মানায় নিব। বেশি দিন পর্যন্ত আপনি আমার উপর রাগ করে থাকতে পারবেন না। দেখা যাক। আচ্ছা, আপনার ইন্টারভিউটা যেন কোথায়? ইন্টারভিউ? আমার ইন্টারভিউ সব জায়গায়, মানে ঢাকা শহরে আমার একটা চাহিদা আছে, মানুষ আমাকে চায়। এই যে আপনাদের মতিঝিলে একটা বড় বিল্ডিং আছে না, কাঁচ, ওইটাতে আমার ইন্টারভিউ। তারপরে ওই যে গুলশান একটা পেছনে বিল্ডিং আছে না, ওইটাতে আমার ইন্টারভিউ। তারপরে হচ্ছে গিয়ে ওই যে শিশু পার্কের উল্টা পাশে যে, আপনি যে বিল্ডিং এ ইন্টারভিউ দিতে যাবেন, আপনি সেই বিল্ডিং এর নামই জানেন না? আই ডোন্ট কেয়ার, আমার তো ওদের নাম জানার দরকার নাই, ওরা আমার নাম জানে। তাসকিন, হ্যাঁ, এই নামটা সবার মুখে মুখে মুখস্থ, ঠিক আছে? এই নাম নতুন করে বলার তো কোনো কিছু নাই। আর আমি কেন নাম জানতে যাব? সবাই আমাকে চায়, আমি তো কাউকে চাই না। আর হয়েছে কি, মানুষ তো ইন্টার হচ্ছে গিয়ে 2 বছর পড়ছে, আমি পড়ছি 3 বছর। এটা কিন্তু ফেল করছি এই জন্য না, মানে আমি যেই কলেজে ছিলাম ওই কলেজে আমি একবার স্ট্যান্ড করছি, তো টিচারেরা আমাকে রিকোয়েস্ট করে আরেক বছর রেখে দিছে যেন আমি ডাবল স্ট্যান্ড করতে পারি। তারা আমাকে 2 বার পরীক্ষা দিয়েছে, এমন আরে অফিসে অফিসে পরে ফোন দাও। আরে নানান ধরনের ব্যস্ত না, আমি গেট পাড়া দিতে হয় না। আচ্ছা ঠিক আছে। কই যান? এটা অফিস না? এটা পুরোটাই অফিস। চাকরি করে না? চাকরি তো এখন সবাই করে। কে? আমি ওই কাজেই আসছি। আরে খারান কি স্যার? কি লেগে যাবেন আপনি? কাজ আছে। কি কাজ? বস আছে? বস তো অনেক বসই আছে। আর ইন্টারভিউ নাই কোন বস? শাইম বস। পুরো নাম কি? শাইম বস। আচ্ছা স্বামী চলবো, সরো। না না না, আপনার আজকে তো ওই লোকের ডেট নেই, কালকে ইন্টারভিউ নেওয়া শেষ, আজকে আর ইন্টারভিউ নিব না। আরে ডেট নেই করতেছো কেন? তোমার স্বামী বসকে আমার গার্লফ্রেন্ড লাগে, আর আমি ডেটে যাবো? আরে আপনি না, আপনি কে? আপনি ইন্টারভিউ নিব বস আজকে। আরে কথা আছে আর্জেন্ট, তুমি সরো তো। আর না, আপনি যাইতে পারবেন না। আরে আজব ব্যাপার, আমার হাত ধরতেছো। এখন আর যান জীবনে শাইম বস নাই। আমি ইন্টারভিউ দিব, এন্ড এটা ইম্পর্টেন্ট, যে বলো। ভাই আপনাকে বুঝাইতে পারতেছি না, সকালবেলা আমার মুডটা খারাপ করেন না। আরে ভাই তুমি বুঝতাছো না, সকাল সকাল আমার ইন্টারভিউ দেওয়াটা আর্জেন্ট। না, উপরে যান যাবো না, বসের আজকে কোনো ইন্টারভিউ নাই, কালকে আপনি আসেন। আচ্ছা শোনো, খালি ইন্টারভিউটা দিমু, ইন্টারভিউটা দিয়া ওই যে কাগজ একটা প্রমাণ দিতে হবে যে ইন্টারভিউটা দিছি, আমি চুপচাপ জামুকা, ঠিক আছে? কোনো ছয় নয় চলবো না ভাই, আপনি জানকা ডিস্টার্ব করেন না, সকালবেলা মুড খারাপ। আরে কি রং করছো এই জায়গায় তুমি? এইটা ভাই খারাপ না, আপনি যাইতে পারবেন না। জান আপনি যান। বুঝছি তো, এমনি যাওয়া যাবো না, চাবি লাগবো না? চাবি আমার কাছে, চাবি আছে, আপনি চাবি আমার কাছে আছে, অনেকগুলো চাবি নিয়েছি। মাস্টার কি? আরে না না, কি করে না 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 ভাইয়া না, আমার পছন্দ একটা, আমরা চাকরি দেব না। না বস আপনি যায়েন না, বস টাকা না নেন, কই যাবি? না না শোন, দরকার হলে তো শামীম বস্ত্র আমি চাবি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইন্টারভিউটা দিতে হবে। চাকরির দরকার নেই বাবা, প্লিজ আমার। না আমি শামীম বসে চাবি খাই কুত্তা, আপনি জানতো জান ব্লাড দে বাইরে যাবেন আপনি। টাকাটা দে। না জান আপনি টাকা বুঝলেন, টাকাটা লওয়ার জন্য নেই, টাকাটা আনতে উড়াই মারুম। লাও আমি টাকা আপনি লয়ে যান, আমার লাগবে না। লান টাকা লান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ইন্টারভিউ কেমন হলো? এটা তো খুব ভালো হয়েছে, তারা তো আমাকে অ্যাডভান্স করে দিয়েছে। তাই নাকি? বাহ, তো কবে জয়েন করতেছো? করতেছি না মানে কি? আমি নিজে নিজে একটু ভাবলাম, বুঝছেন, মানে আমার যে প্রতিভা এটা আসলে একজনকে দিলে এটা দেশে আর দশের প্রতি অন্যায় হবে, সো আমি এক জায়গায় জব নিব না। কিন্তু তুমি যে অ্যাডভান্স নিয়ে আসছো সেটা কি করবা? ওটা আমি তো নিতে চাই নাই, জোর করে দিচ্ছে, বলছে যে এটা একটা রিকোয়েস্ট, এটা আপনি গিফট হিসেবে নেন। আপনার মতো একজন মানুষ এখানে এসেছেন, আমরা চাই যে ফিউচারে যদি আপনি কখনো সিভি বানান, সিভিতে যেন আমি একটু করে ওনাদের নামটা দিয়ে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাকা কি করবা? মাকে পাঠাবা? হ্যাঁ, মাকে তো পাঠাবোই, কিন্তু পাশাপাশি ভাবতেছি আমার তো এখানকার সব থেকে নিকটস্থ আত্মীয় আপনি আর নোলক, তো আমি আপনাদের দুইজনকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাইতে চাই। নোলক, মারে তুই যা, তোরা গিয়ে খেয়ে, তুই তো জানিস আমার বাইরের খাবার সহ্য হয় না। বাবা ওই আমি না বলতে ভুলে গেছি তোমাকে, আমার তো আজকে একটা কাজ আছে বুঝছো, আমি ভুলে গেছিলাম তোমাকে বলতে, আমি একদমই যাইতে পারবো না। হ্যাঁ, আর ওই আমি আবার জানি যে কিছু রেস্টুরেন্ট আছে বুঝছো, ওইসব রেস্টুরেন্টে না আবার সব মানুষদেরকে দারোয়ান ঢুকতে দেয়। ওই রকম কোনো রেস্টুরেন্টে যদি চলে যায়, তাহলে যদি বের করে দেয় দারোয়ান, তাহলে একটা এম্বারাসিং সিচুয়েশন না, তার চেয়ে ভালো আমরা না যাই। হ্যাঁ, আসলে হয়েছে কি আঙ্কেল, আমি যখন অনেক ছোট তখন আমার আম্মা অনেক জায়গায় দাওয়াত খেতে যেতেন না, আমাকে পাঠাইতেন যেখানে আমার মোটেও যেতে ইচ্ছা করতো না। ওই ছোটবেলায় এতটুকু বুঝে গেছি যে আমার ইচ্ছা অনিচ্ছার উপরেও একটা জিনিস আছে, আমার আম্মার সম্মান। এটা আসলে একটা বুঝের ব্যাপার, সবার মাথাতে থাকে না। না না না, নোলকও তাই না রে, বাবার সম্মানও ঠিকই রাখবে। যাবি না মা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বলেছো। ঠিক আছে, তাহলে তুমি তো এখানে খাচ্ছ, তোমার খাবার দিচ্ছি, আমরা তো বাইরে খাবো। না না না, এখানে খাওয়া যাবে না, আজকে আমি ট্রিট দিব না আঙ্কেল। বলেন আমি ট্রিট দেওয়া মানে কি? বাইরে খাওয়াইলেও আমি খাওয়াবো, বাসায় খাওয়াইলেও আমি খাবো, আমার টাকার খাবার খাইতে হবে দুইজনকে। ওকে আমি রেস্টুরেন্টে নিয়ে যেয়ে কথা দিলাম আপনাকে একটুখানি খেয়ে আসবো, হ্যাঁ, পেটটা খালি রেখে আসবো, আর আসার সময় আপনার জন্য এত বড় একটা মাছ কিনে আনবো, ওই মাছটা নোলক ভেজে খাওয়াবে আমাদেরকে। কি মাছ আনবা? কি মাছ খাইতে চান আপনি? বড় ইলিশ মাছ নিয়ে এসো, 2.5 কেজির উপরে। যেটা এত বড় মাছ পাওয়া যায়? পাওয়া যাবে, খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে, একটু খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাটাই নিয়ে আইসো। ঠিক আছে মা, যা রেডি হয়ে তোরা বেটা। আচ্ছা, ক্রিম অফ মাশরুম স্যুপ হবে 2টা। সরি, অ্যাভেলেবল। ওকে, তাহলে আমরা চিকেনে যাই না? বারবিকিউ চিকেন ফুল একটা। সরি ম্যাম, আসলে চিকেনটা নেই আজকে, শেষ। চিকেন শেষ? আজকে একটু রাশ ছিল তো তাই। ইম্পোর্টেড চিকেন না, দেশিটা আপনারা ইউজ করেন না? ফ্লাইট আটকে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, চিকেন নাই, দরকার নাই। আপনাদের এই ফিশটা খুবই মজা মনে হচ্ছে, এটা কি ফিশ? কোরাল। বড় দেখে। তাহলে কোরাল ফিশ দিবেন একটা, তার সাথে আবার সরি, লাস্ট 1 উইক যাবতে এটা অ্যাভেলেবল না মার্কেটে। আরে বাজারেই পাওয়া যাইতেছে না, কি একটা অবস্থা। কি করবেন বলেন? পৃথিবীতে তো আকুয়াম্যান চলে আসছে, আকুয়াম্যান থাকতে তার মাছ ধরা যাবে না, তাই না? কি একটা অবস্থা, কি করবো বলো তো? তোমাকে খাওয়াতে নিয়ে আসলাম, এতগুলো টাকা, কি খাবা? ফ্রাইড রাইস আর ভেজিটেবল অর্ডার করো, কারণ এগুলো তো খুবই কমন। কিন্তু শুধু ভেজিটেবল দিয়ে কিভাবে? আরো কিছু তো খাওয়া উচিত না? ওদের তো ডিম। আমরা বিফ বলতে পারি। আসুক, জিজ্ঞেস করি, বিফ তো থাকার কথা, রাইট? ফিশ নাই, চিকেন নাই, কিচ্ছু নাই, দেখি বিফ আছে কিনা। বিফ তো থাকার এখন কোত্থেকে আসছে আপনাদের চিকেন? সবই ছিল ভুল কমিউনিকেশন।
এক্সকিউজ মি ভাইয়া, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মানে আমরা তো মানুষ দুইজন, এতগুলা খাবার তো আমরা খেতে পারবো না। আমি যেটা বলি একটু খাবার কমায় পাশে টেবিলে টেবিলে সার্ভ করে দেন, আমাকে একটু দিলে হবে ভাইয়া। আসলে আপনাদের এই খাবার ম্যাম যেগুলো অর্ডার করছিল ওগুলো মোটা হয়ে যাবে তো ম্যাডাম, আপনি বুঝতেছেন না। কোনো সমস্যা নাই, একদিন তো আমি খেতেই পারি। সব যেহেতু আছেই তাহলে এক কাজ করেন, আপনি এগুলোর সাথে আরো কিছু অ্যাড করেন। লাইক এই ফিশটা, কোরাল ফিশটা তো এখানে দেন নাই, আপনি কোরাল ফিশটা নিয়ে আসেন একটা, আর বিফ রেড কারি নিয়ে আসবেন, দেখবেন যাতে একটু বেশি স্পাইসি হয়, ঠিক আছে? এটার সাথে আনবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এই স্যালাডটা মনে ভালো হবে না, এই স্যালাড তাহলে একটা দিবেন। তার সাথে হচ্ছে কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাই? আপনি বসুন। সরি স্যার, আসলে রুলসে নেই, আমি বসলে চাকরিটাও বসে যাবে। ও থাক, আপনি আপনি দাঁড়াই থাকেন, ভালো লাগতেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা হয়েছে কি, তো খেতে আসছি। জি স্যার। তো আপনি কিন্তু দেখতে শরীফুল রাজের মতো। থ্যাংক ইউ স্যার। মানে আপনি দেখতেন আর কি, মানে আপনার মোচ চুল রেখে। জি স্যার, আসলে খেতে আছি সবাই, পরেরটা বলুন। ও আচ্ছা, পরেরটা মানে খেতে আসছি, কিন্তু আপনি কি প্রেম করছেন কখনো? জি স্যার, একটা গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেলে বুঝছেন না স্যার, ফলই পাচ্ছি। হ্যাঁ মানে এই ও, তাহলে তো আপনাকে খুলে বলার কিছু নেই ভাইয়া। জি, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। জি, অনেক খায়, জি, অনেক খাইতে চাইতেও পারে, জি, যাই করুক। জি, দামি কিছু দিলে আপনি বলবেন নাই। জি স্যার, থ্যাংক ইউ। তো রুলসের খেলাফ স্যার। বয়ফ্রেন্ডদের কি হবে ভাইয়া? আপনি শুধু যান, আমি দেখতেছি সব। থ্যাংক ইউ। না স্যার, খাবারটা না খুব মজা ছিল। ওইদিকে এখন বলেন আমরা ডেজার্ট কি খাবো? ডেজার্ট আর খেতে হবে না, বিল দিয়ে দিছে, মানে রেস্টুরেন্ট ক্লোজ। তুমি যাও, আমার একটু কাজ আছে ছোট্ট একটা। ওকে, তাহলে সমস্যা নেই, ডেজার্টটা নাহলে আমরা আরেকদিন খেলাম না। তাহলে আমি যাই না, আপনি তো কাজে চলে যাবেন। থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ, বাই। এক্সকিউজ মি ভাইয়া, কোনা কোনা জুড়ে আপনি থাকবেন। অ্যাপ্রন হবে না, অ্যাপ্রন টি শার্টটা খুলুন, শুরু করে দিন। থ্যাংক ইউ স্যার। রুমে অনেক মশা, ঘুমাতে পারতেছি না। তো একটা কয়েল লাগবে। আমার এলাকার মশা না কোনো গরিব মিসকিন খয়রাত্তার রক্ত খাবে না, সো আপনি টেনশন ফ্রি হয়ে ঘুমায় যেতে পারেন।
আমার এলাকার মাসে না কেন গরিব ফকিনি খরের তার ইয়া খাবে না। আবার তোতলা কোথাকার? সুন্দর হলে কি হবে? গিদর একটা, নষ্ট, দুশ্চরিত্র, শেষরা। আমরা থাবর দিয়ে মারে ফেলতে পারতাম। তিনটা দিচ্ছে রুটি রে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর? আবার কি গিফট আনতে যাচ্ছ নাকি? গিফট মানে? অ্যাডভান্স। ও ওই যে ফাইল হাতে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাই তো? ওই ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ দিতে যাইতেছি, কিন্তু আজকে তো আমি টাকা নিব না। ওমা, তাই না? না, আমি ভাবলাম যে এই টাকাটা নিলে আমার সিভিতে তো ওনাদের নামটা দিতে হবে, এটা আমি দিতে চাই না। ভালো। কালকে তোমরা যে রাত্রে খেতে গেলা, বললে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে, কই? টাকা শেষ হয়ে গেছিল। টাকা শেষ হয়ে গেছিল পাইকারি ব্যবসায়ীদের। বল মাছ উঠছিল না বড় বড় গতকালকে, তো পাইকারি ব্যবসায়ীরা সব টাকা দিয়ে বল মাছ তুলে ফেলছে, ওদের টাকা শেষ হয়ে গেছিল, ইলিশ মাছটা তুলতে পারে নাই। তো আমি রিকোয়েস্ট করে আসছি আর ব্যাংক থেকে টাকা তুলে দিছি, ওরা ইলিশ আনবে, বড় একটা আনবে। ঠিক আছে, আমি উঠলাম রে মা। ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একটু সাবধানে যাস, আমাদের বাইরে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আঙ্কেল খাবার রেখে আমার জরুরি কাজ আছে, আমার বেরোতে হবে, বুঝতে পারছো? টিফিন বক্সে করে দিয়ে দেবে নাকি? বাইরে থেকে খেয়ে নেবে। খাবার নষ্ট হবে, আমি খাই। না 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 না, আপনার মতো স্পেশাল মানুষকে এইসব কিভাবে খাওয়াই? আপনার জন্য তো স্পেশাল ব্রেকফাস্ট আমি নিয়ে আসছি। ওয়েট, গরুর চর্বিগুলো অ্যাভয়েড করেন, বুঝছেন? আমি চর্বি খাই না। কলা খাবো না, কলা খেলে তো আমি স্পেশাল ব্রেকফাস্ট করতে পারবো। ধর, কলা কি মানুষ খায়? কলা তো বান্দর খায়। স্পেশাল ব্রেকফাস্ট, ভাত সকালবেলা। ও দেন, কি তরকারি বাটি? পেঁয়াজ আর মরিচ তো দেওয়াই আছে, একদম ডলে তারপর খেয়ে। এটা স্পেশাল, গলায় বেঁধে যাবে। ও, এক মিনিট, হাত ধুবো। এই যে ঝোল, পান্তা ভাত। পান্তা ভাত খেলে না পেটটা ঠান্ডা থাকবে। আপনি তো ইন্টারভিউ দিতে যাবেন, সো আরামসে আপনার ইন্টারভিউটা হয়ে যাবে। এটা দিয়ে কি করবো? মানে খাওয়া দাওয়া শেষে তো হাত মুছবো? জি না, এটাতে জবের সার্কুলার আছে। শুধু শুধু বিভিন্ন অফিসে যাবেন, দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তার চেয়ে ভালো ইন্টারভিউটা গিয়ে দিয়ে আসেন। থ্যাংক ইউ। ভাড়া ইন্টারভিউ দিতে যাবেন?
হ্যালো মা। কি রে, তুই কি তোর জীবনে শুধু 2টা সিনের জন্য আমাকে নিস? কি বলো এগুলো উল্টা পাল্টা? তোর সাথে দুষ্টুমি করছিলাম, জানিস না একটা সিরিয়াল দেখছিলাম, সিরিয়ালে 2টা সিনের জন্য একটা ক্যারেক্টার আসলো, 2টা সিনে একটু হট্টগোল করতো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তোর জীবনে ওই 2টা সিন করার জন্য তুই আমাকে নিস, তারপরে তুই আমাকে ভুলে যাস। তুমি এগুলা সিরিয়াল টিরিয়াল দেখা ছাড়ো, বুঝছো? আচ্ছা মা শোনো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা। মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই আমাকে একদম ভুলে যাস। একটু পরে ফোন দিচ্ছি। আসসালামু আঙ্কেল। বাবা তাসকিন, তুমি কি একটু নৌলকের কলেজে যাবে? ওর বোধহয় ওখানে কিছু সমস্যা হয়েছে, খুব কান্নাকাটি করছে। নলক, তোমার জন্য আবার। তোকে আর কোন ভাবে বুঝাইলে তুই বুঝবি যে তোকে আমার পছন্দ না? কতবার বলতে হবে? আয়না চেহারাটা দেখছিস একবারও? তোর সাথে যায় আমার? মানে আমি না বুঝলাম না, একটা কুত্তাকেও যদি আমি লাথি মারি পরের দিন আর আসবে না, তুই এরকম একটা ছেঁচড়া কুকুর থেকেও খারাপ যে তোর আমি প্রত্যেকদিন বলতেছি তোকে আমার পছন্দ, তারপর চলে আসতেছিস। তোমাকে এত ভালোবাসার পরও তুমি যদি না বুঝো, এত দেমাগটা কেন তোমার? দেমাগ কেন? দেমাগ কেন তোরে বলতে হবে আমার? হ্যাঁ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তুই লিমিট ক্রস করতেছিস। তোর আমি লাস্ট টাইম বলতেছি তোকে আমার পছন্দ না, চেহারাটা নেক্সট টাইম আমাকে দেখাবি না, বুঝতে পারছিস? এই ক্যাম্পাসের রাজা কি তুমি জানো না? এই ক্যাম্পাসে যদি থাকতে হয় তুমি আমার সাথে রিলেশনে জড়াতে হবে, নাইলে না। আর তোমার এত দেমাগ কেন আমি দেখবো? আসো, এত দেমাগ তোমার কে দেখায়? ছাড়বো না। কিরে মা, ঠিক আছিস? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আস, হাই।
মশার কামড় আর খেতে হবে না, প্রত্যেকদিন কয়েল দিয়ে যাবে। গুড নাইট। You said you would never lie to me. You said I would be the only one. You said you would never lie to me. You say I would be the only one. Take what you want from me. Let don't go on. আমাদের বাড়িতে সিগারেট খাওয়ালো না। What you want from me. Let don't go on. অলরাইট, নিচে যে খাচ্ছি। শুনুন, আপনার সিগারেট খাওয়া নিষেধ। চলে যাওয়ার সময়টুকু দেখোনি ফিরে আমাকে, ভুলে যাওয়ার এই সময়ে আছে ছুঁয়ে স্মৃতি। বাবা কি হলো? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দি বলবো না। হ্যাপি বার্থডে টু ইউ বাবা Play, cut. Play. Yeah. Happy birthday. এক মিনিট ভুলে গেছিলাম, সরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। খুঁজে পাওয়া এই কিছু মিথ্যে পুষে রাখি, তবু আমায় দেয়নি সারা তোমার নীরব অনুভূতি। তুমি ছাড়া এই গল্পটার নেই তো কোনো মানে, হাত বাড়িয়ে মন শহরে পাইনি তোমায় খুঁজে। তুমি ছাড়া এই গল্পটার নেই তো কোনো মানে, হাত বাড়িয়ে মন শহরে পাইনি তোমায় খুঁজে। কেন ছুঁয়েছিলে প্রথম বৃষ্টিহীন হ্যালো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হোয়াট আ টাইমিং! আমি তো মাত্র তোমাকে ফোন করতে চেয়েছিলাম। কেন, তুমিও কি কিছু বলবে নাকি? আমিও কি, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আমারও তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না। আমি ফোনে বলবো না। আমি আসবো? না। তাহলে? বাহিরে দেখা করতে চাই। ওকে, তাহলে কাল তুমি ক্লাস শেষ করে আমাকে ফোন দিও, আমি তোমাকে পিক করবো। দেখা হচ্ছে। ঠিক আছে, বাই। বলো।
তুমি বলো। আমি তো বলবোই, কিন্তু তুমি ফোন করলে না, তোমারটা মনে হয় বেশি আর্জেন্ট হবে, তুমি বলো না। আমি ফোন করেছি কিন্তু তুমি দেখা করতে চেয়েছো, তো তোমারটা মনে হয় আরো বেশি আর্জেন্ট, তুমি বলো। প্রবলেম নাই, দেখো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে ভাঙবো? টস করি। কয়েন নাই আমার কাছে। কয়েন লাগবে না, আমি দেখো, কিন্তু যে জিতবে সে আগে বলবে। হোয়াট? যে জিতবে সে কেন আগে বলবে? যে জিতবে সে তো জিতে গেছে, যে হেরে যাবে সে আগে বলবে না? যে জিতবে সেই আগে বলতে হবে, কারণ আমি জানি আমি সবসময় হারি, তা আমি রিস্ক নিতে পারবো। ওকে? তুমি জিতে গেছো, এখন তুমি বলো। মিথ্যা কথা বলতেছো? মিথ্যা বলতেছি না, আমি মিথ্যা বলি না, বলো। ওকে,